কক্সবাজার সমুদ্র সৈকতের বালুচর কেটে খাল বানিয়ে বর্জ্য প্রসারণ করছে একটি রিসোর্ট। তাতে পর্যটকদের চলাচল যেমন ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে সৈকতের সৌন্দর্য ও জীববৈচিত্র্য। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, থেকে তাদের বর্জ্য সরাসরি সাগরে ফেলানোর জন্য একটি ধরনের ব্যবস্থা করা হচ্ছে। এখন আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এটি ডিভাইন ইকো রিসোর্ট। এই ডিভাইন ইকো রিসোর্টের মূলত তাদের বর্জ্যের পানিগুলো যাওয়ার জন্য তারা এখানে একটি খালের মতো করে দিয়েছে, সে কারণে সৈকত অনেকটা জীবনটিত হয়ে গেছে এবং এর ফলে পর্যটক এবং স্থানীয় যারা দর্শনার্থী আছে তারা সহজেই এই পার থেকে ওপারে যেতে পারছে না এবং এর ফলে একটি চরম ধরনের একটি ভোগান্তি তৈরি হচ্ছে। একই সাথে সমুদ্র সৈকতের সুন্দর সেটিও নষ্ট হচ্ছে এবং আমরা এই গত কয়েকদিন ধরে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, এখানকার এই রিসোর্ট এবং এর আশপাশে আরো আছে, তাদের ময়লা পানিগুলো সমুদ্রে যাওয়ার কারণে সেখানকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং এটি আসলে প্রকাশ্যে এই সি বিচের মধ্যে হয়ে থাকলেও জেলা প্রশাসন বা এই সংশ্লিষ্ট কারো কোনো ধরনের নজর কিন্তু এখনো পড়েনি। যদিও ইতিমধ্যে গণমাধ্যমের সংবাদ প্রকাশের পরও আমরা কিন্তু প্রশাসনের কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না এবং তারা আসলে রিসোর্ট মালিকরা যেটি বলছেন, তাদের পানি চলাচলের জন্য বিশেষ করে তাদের যে বিভিন্ন ধরনের প্ল্যান দরকার হয়, সেই ধরনের প্ল্যান না থাকার কারণে তারা বাধ্য হয়ে এই বীজ থেকে মূলত পানিগুলো ছেড়ে দেয়। বিশেষ করে সেটি বর্ষা মৌসুমে আরো বেশি হয় এবং তাদের জলাবদ্ধতা নিরসনের জন্য, তাদের জলাবদ্ধতা রোধ করার জন্য সমুদ্র সৈকতকে চিত্রিত করে। এটি হওয়ার ফলে সৈকতের যে সৌন্দর্য এবং এর যে জীববৈচিত্র্য করে এটি হওয়ার ফলে সৈকতের যে সৌন্দর্য এবং এর যে জীববৈচিত্র্য সবগুলোই নষ্ট হচ্ছে এবং সৈকতে অনেকটা অভিভাবকহীন হয়ে পড়ছে এবং এই অবস্থা চলতে থাকলে একই ধরনের প্র্যাকটিস অন্যান্য রিসোর্টগুলোও করতে পারে। ফলে স্থানীয় পর্যটক এবং পর্যটকরা যেটি বলছে যে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, না হলে সমুদ্র এভাবেই মূলত খালে পরিণত হয়ে দ্বিগণ্ডিত হয়ে যাবে। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকতের বালুচর কেটে খাল বানিয়ে বর্জ্য প্রসারণ করছে একটি রিসোর্ট, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।